You are welcome to my channel Grammar School 26. কাজটি করা যেত, the work could be done. এরকম আরো আমরা বলতে পারি গাড়িটি কেনা যেত, the car could be bought. ট্রেনটি ধরা যেত, the train could be caught. এরকম সেন্টেন্স বলতে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করব। আমরা সফল হতে পারতাম বা পেরেছি, সফল হতে পারতাম বা পেরেছি। We could be succeeded অথবা we could be successful, succeeded অথবা successful। তোমরা ইংরেজিতে দক্ষ হতে পারতে বা পেরেছো। You could be expert in English, you could be expert in English। could হচ্ছে can এর past form। can অর্থ পারা, could অর্থ পারতো, পারতাম ইত্যাদি। succeed সফল হওয়া, successful সফল। expert অর্থ দক্ষ। তারা কর্মঠ হতে পারত বা পেরেছে। they could be active, they could be active। active অর্থ কর্মঠ, they অর্থ তারা। আমার সেখানে যাওয়ার কথা ছিল। I was supposed to go there, I was supposed to go there। তার মন্ত্রী হবার কথা ছিল। He was supposed to be a minister। তার কাজটি করার কথা ছিল। He was supposed to do the work। তার একটি গাড়ি থাকার কথা ছিল। He was supposed to have a car। কোনো কিছু করার, থাকার, যাওয়ার কথা ছিল বোঝালে সাবজেক্ট অনুযায়ী was বা were, এরপরে supposed, তারপরে যে কাজটা করার সেই কাজটা to go, এখানে যাওয়া to go, থাকা to be, করা to do, কোনো কিছু থাকা to have। এইরকম ভাবে আমাদেরকে ইংরেজি করতে হবে। দেখো এখানে সাবজেক্ট was, তারপরে supposed, এরপর to প্লাস মেইন ভার্ব, তারপরে বাকি অংশটা। মিনিস্টার হওয়ার কথা ছিল, ডাক্তার হওয়ার কথা ছিল, ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল, তখন আমরা এই ধরনের বাক্য বলবো he was supposed to be a engineer, to be a doctor, এরকম। আমি ক্লাবের সদস্য হতাম। আমি আগে বা অনেক পূর্বে ক্লাবের সদস্য হতাম, এখন আর হয় না। কোনো কিছু আগে হতাম, এখন হয় না বা এখন হয় না। এই ধরনের ইংরেজি করার সময় আমরা I was to be a member of the club, এই যে used to ব্যবহার করতে হবে, used to, তারপরে হওয়ার ইংরেজি be। I was to be, আমি হতাম, a member সদস্য of the club, ক্লাবের। হাশেম সার্বক্ষণিক আমার প্রতিদ্বন্দ্বী হতো, মানে এখন আর হয় না, পূর্বে হতো। হাশেম often used to be my rival। often অর্থ প্রায়, rival অর্থ প্রতিদ্বন্দ্বী। তিনি প্রায় আমাদের অতিথি হতেন, অতিথি হতেন, এখন আর হন না। He often used to be our guest। তাহলে দেখো সদস্য হতাম used to be a member of the club, guest হতেন to be my rival, প্রতিদ্বন্দ্বী হতেন to be my rival, অতিথি হতেন to be our guest, used to be। মিলন প্রায় অসুস্থ থাকতো। মিলন আগে অসুস্থ থাকতো, এখন আর অসুস্থ থাকে না। মিলন often used to be sick, এই যে used to be থাকতো, sick অসুস্থ। গেস্ট অর্থ অতিথি। তিনি প্রতিদিন সকালে হাঁটতেন। এবার দেখো অতীতের অভ্যাস বোঝাচ্ছে। তিনি সকালে প্রতিদিন হাঁটতেন, এখন আর হাঁটেন না। অর্থাৎ কর্তা পূর্বে কোনো কাজ করতেন, এখন আর করেন না বোঝালে আমরা এইভাবে ইংরেজিটা করব। সাবজেক্ট, এরপরে ইউজ টু, তারপর যে কাজ করত সেই কাজ, ওয়াক। তিনি হাঁটতেন,
হি অর শি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে, তিনি সকালে হাঁটতেন। আমরা নদীতে গোসল করতাম, এখন আর করি না, আমরা আগে নদীতে গোসল করতাম। উই ইউজ টু বাথ ইন দ্য রিভার। তারা সকালে ফুটবল খেলতো, সকালে ফুটবল খেলতো, এখন আর খেলে না। দে ইউজ টু প্লে ফুটবল ইন দ্য মর্নিং। দে ইউজ টু মেন ভার্ব প্লে অবজেক্ট ফুটবল ইন দ্য মর্নিং, সকালে। জাকির ধূমপান করত, জাকির আগে ধূমপান করত, এখন আর করে না। জাকির ইউজ টু স্মোক, জাকির ইউজ টু স্মোক। আশা করি বুঝতে পেরেছ। অতীত অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করব সাবজেক্টের পরে। ইউজ টু এর পরে মেন ভার্ব। এখানে হাঁটতো ওয়াক, এটা মেন ভার্ব। গোসল করত বাথ, ইউজ টু বাথ। ফুটবল খেলতো ইউজ টু প্লে। ধূমপান করত ইউজ টু স্মোক। তাহলে এটা গেল অতীতের অভ্যাস। আমি চায়ে অভ্যস্ত, আমি চায়ে অভ্যস্ত। আই এম ইউজ টু টি, যে জিনিসে আমি অভ্যস্ত সেই জিনিসটা এখানে দিতে হবে। ইউজ টু এর পর সেই জিনিসটা এখানে বসবে। আমি চায়ে অভ্যস্ত, আই এম ইউজ টু টি। আমি কফিতে অভ্যস্ত, আই এম ইউজ টু কফি। এই টি এর জায়গায় শুধু কফি বসাবো। আমরা গ্রামীণ জীবনে অভ্যস্ত, উই আর ইউজ টু রাস্টিক অথবা রুরাল লাইফ। যে জিনিসে অভ্যস্ত সেই জিনিসটা ইউজ টু এর পরে বসবে। আমি চা খেতে অভ্যস্ত। এইখানে দেখো আমি চায়ে অভ্যস্ত, এখানে চা খাওয়ার কথা নাই। চায়ে অভ্যস্ত, কফিতে অভ্যস্ত। আর এখানে বলছে আমি চা খেতে অভ্যস্ত, খেতে অভ্যস্ত। এটার ইংরেজি হবে আই এম ইউজ টু টেকিং টি, আই এম ইউজ টু টেকিং টি। এই যে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে। আমি চা খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু টেকিং টি। আমি কফি খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু টেকিং কফি। আমি ভাত খেতে অভ্যস্ত, আই এম ইউজ টু ইটিং রাইস। তাহলে কোনো জিনিসে যখন অভ্যস্ত হবো তখন ইউজ টু এর পরে আমরা ওই জিনিসটার নাম বসাবো। আর ওই জিনিসটা খেতে করতে অভ্যস্ত হলে ভার্বের সাথে ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপরে ওই জিনিসটা। আমরা সকালে হাঁটতে অভ্যস্ত। এর আগে আমরা দেখলাম যে আমরা সকালে বা তারা সকালে হাঁটতো, আমরা সকালে হাঁটতাম। উই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, ইউজ টু ওয়াক। আর এখানে হাঁটতে, হাঁটতে, খেতে, যেতে, দেখতে, এরকম হলে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস টু বি ভার্ব প্লাস ইউজ টু। তারপরে এই যে হাঁটতে, ওয়াকের সাথে আইএনজি, ওয়াকিং ইন দ্য মর্নিং। উই আর ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আশা করি বুঝতে পেরেছো। এখন এই ধরনের সেন্টেন্স বলতে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবা, কমেন্ট করবা। আর তুমি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।